দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। জ্বালানি বিভাগ জানিয়েছে লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ১ টাকা এবং পেট্রোল ও অকটেন বাড়ানো হয়েছে ২.৫ টাকা। বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারের জন্য প্রতি ঘনমিটার গ্যাসে দাম বাড়ানো হয়েছে ৭৫ পয়সা। আজ রাত ১২টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণে এই প্রক্রিয়া গেল মার্চ মাস থেকে চালু করে সরকার, যাতে প্রথম ২ দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, জ্বালানি তেলের দাম বেড়েছে, আমরা দেখতেই পাচ্ছি আপনি একটা পেট্রোল পাম্পে রয়েছেন। যারা তেল কিনতে আসছেন তাদের সাথে আপনার কোনো কথা হলো কিনা, তাদের প্রতিক্রিয়া কি? রাহাত, আসলে যে পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে, আপনি যেমন বলছিলেন, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে ২.৫ টাকা এবং ডিজেল এবং কেরোসিনের ক্ষেত্রে ১ টাকা। সে ধরনের যে খুব বড় ধরনের অর্থনীতিতে খুব বড় একটা প্রভাব পড়বে এবং যারা চালক রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন সে ধরনের খুব একটা বড় প্রভাবের কথা তারা বলছিলেন। কয়েকজন চালকের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছেন যেহেতু গত ২ মাস মার্চ এবং এপ্রিল মাসে কিছুটা কমানো হয়েছিল এবং ২ মাস কমানোর পরে আসলে এবার যে দামটা বৃদ্ধি করেছে, সেই ক্ষেত্রে আসলে খুব যে বড় ধরনের প্রভাব পড়বে আসলে সেটা তারা বলছে না। তবে কয়েকজন চালক আসলে বলছেন যারা আসলে ছোটখাটো যে মিনি ট্রাকগুলো আছে এবং যারা উবার এবং পাঠাও যে মোটরসাইকেল রাইডগুলো আছে তারা চালান, তারা বলছেন আসলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কারণ ১ মাস আগে যে ধরনের ভাড়াতে আসলে তারা যাতায়াত করতো, এখন কিন্তু যেই ২ টাকা বা ২.৫ টাকা দাম বেড়েছে, সেই যাত্রীরা আসলে কিন্তু তাদেরকে সে ধরনের ভাড়া দিতে আসলে রাজি হবে না। এবং ছোট ছোট যে পিক আপগুলো রয়েছে সেখানেও তারা বলছেন যে আসলে তারা যেই ২ টাকা বাড়ানোর ফলে যে নতুন করে যে তারা কিছুটা ভাড়া বৃদ্ধি করবে সেই ধরনের সুযোগ আসলে নেই, যার কারণে আসলে তাদের কথা মতো আসলে বোঝা যাচ্ছে যে যারা চালক রয়েছেন তারা আসলে ক্ষতিগ্রস্ত হবেন এবং যারা ভোক্তা রয়েছেন তারা আসলে খুব যে বড় ধরনের অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়বে আসলে সেটা না। আর এছাড়া এই ১২টার পর থেকে কিন্তু রাত ১২টার পর থেকেই এই যে সমস্ত পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই সমস্ত পেট্রোল পাম্পে আমরা দেখেছি এই মিটারগুলো ছিল, সেই সমস্ত মিটার তারা নতুন করে দাম বাড়ানোর যেই মিটার সেগুলো তারা ঠিক করছেন। এবং এছাড়া আরেকটা বিষয় যে রাহাত, খুব যে বড় ধরনের জটলা হয়ে থাকে এবং দাম কমার সময় কিন্তু বাড়ার সময় কিন্তু সে ধরনের প্রেক্ষাপট আমরা খেয়াল করি না। তবে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তো খুব বড় ধরনের আসলে প্রভাব পড়বে না অর্থনীতিতে এই তেলের দাম বৃদ্ধিতে। রাহাত। রমিজ, ধন্যবাদ আপনাকে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।